আজকে তোমার লাইফের প্রথম দিন যেদিন তুমি নিজে গোসল করেছো, একা একা গোসল করছো এবং মা বাবা জানি যে তুমি গোসল করতেছো, কিন্তু তুমি বলো নাই। তুমি গিয়ে ওই ঘরে গোসল করলা। এটা বলো তো কিভাবে কি হইলো? গোসলটা একা করলা জীবনের প্রথম? একা করলাম। হ্যাঁ, মানে আগে হয়েছে কি, আমরা তোমাকে বলছি যে তুমি ওয়াশরুমে যাও, গোসল করে আসো, তারপর তুমি গেছো, সেটা একা করছো, সেটা ঠিক আছে, নিজেদের বাসায় নিজেদের ঘরে। কিন্তু আজকে তুমি ঘরে না, মা বাবার থেকে একটু দূরে গিয়ে তারপরে তুমি একা গোসল করেছো, সেটা একটু বলো তো। কি বুঝলাম না। একা একা গোসল করলা আজকে প্রথম লাইফে? ভালোই লাগছে। ভালোই লাগছে। কিভাবে গোসল করলা? তুমি তো কাপড় টাপড়ও নেও নাই, তাহলে তুমি তো কখনো কাপড় ছাড়া গোসল করো না, তাই তুমি কিভাবে গোসল করলা? এবারে গামছা ছিল। ওইভাবে গামছা ছিল, সেই গামছা পরে গোসল করছো? ও আচ্ছা, তাইলে ওখানে তো ভালো ওয়াশরুম, ওখানে কিভাবে গিজারও তো আছে না? সেই গিজারের থেকে একটু পানি করে ঠান্ডা কমাই নিছো না? তারপরে এরপরে গোসল করলাম, বাইরে বেরোয় আবার গামছা পয়লা, এরপরে হলো কাপড় পয়লা, এরপরে বেরোয় আসলাম। সাবান দিয়েছো, শ্যাম্পু দিয়েছো? না, সাবান শ্যাম্পু কোনোটাই দাও না আজকে? শ্যাম্পু দিছি। শ্যাম্পুর সাথে যেই এই বাবল উঠছিল সেটাও দিয়েও করে নিচ্ছি। শ্যাম্পুর বাবুল থেকে তুমি গোসল করে নিছো গায়ে একটু দিয়ে না? প্রতিদিন শ্যাম্পু সাবান দিতে হয় না, তাইলে আবার খারাপ। কারণ প্রাকৃতিকভাবে আমাদের শরীরে ওয়াশ হয়ে যায়, বুঝছো? শরীরে একটা পরজীবী থাকে, এখানে শরীরে আমাদের এখানে একটা পরজীবী থাকে, এটা আমাদের বন্ধু, ঠিক আছে? শরীরের জন্য, শরীরের পক্ষে ভালো। প্রতিদিন যদি আমরা সাবান শ্যাম্পু দিই তাহলে এটা মরে যায়। এটা মারা যাবে না, এটাকে জীবিত রাখতে হবে। ও নিজে নিজে আমাদের মানে শরীরকে মানে সুস্থ রাখে, বুঝলা? শরীরের উপরে বিভিন্ন জিনিস, নোংরা জিনিস ওরা খেয়ে করে শরীরকে পরিষ্কার রাখে, সোয়েটিংয়ে সাহায্য করে, ঘাম ঠিক মতো বের হয়। কথা বুঝতে পেরেছো? প্রাকৃতিকভাবে। তো এই জন্য প্রতিদিন সাবান শ্যাম্পু দেওয়া কিন্তু ঠিক না। তুমি কি এটা জানো? কি কি জানো? যে প্রতিদিন সাবান দিলে পরিষ্কারই থাকতে ইচ্ছা করবে, এরপরে যদি ময়লা ধরতে যায় তাহলে ইয়ে যাবে, কি যেন বলে, ভুলে গেছো না? যাক, প্রতিদিন সাবান শ্যাম্পু দেওয়া যাবে না, সেইটাই। আর এখানে তোমার এই যে গ্রামে আসছো, এখানে তোমার হলো মশায় কামড়ায় এরকম ফুলায় দিছে না? এরকম বিভিন্ন জায়গা তোমার এরকম ফুলায় দিছে লাল লাল করে। এখানে মশায় কামড়ায় তোমার ঘাড়ের উপর একদম করে দিছে। এগুলো মশায় কামড়ায়, এগুলো কিভাবে হয়েছে? কামড়াইছে পোকায় না? গাছের পোকা। গাছের পোকা। আর প্রচুর তুমি গরুর মাংস মনে হয় প্রতিদিনই কম বেশি খাওয়া হয়েছে। এই জন্য আজকে 3 দিন যাবত তো আমরা গরু খাই না, শুধু দেশি মুরগি খাচ্ছি না? সকালেও দেশি মুরগি খাইলাম, গতকালকেও দেশি মুরগি খাইলাম, তার আগের দিনও দেশি মুরগি খাইলাম, আজকেও দেশি মুরগি রেডি হচ্ছে। তুমি কি জানো সেটা? না। আজকেও বড় বড় দেশি মুরগি রেডি হচ্ছে। দুপুরে হলে ডাল আলু ভর্তা এগুলি, আর রাতে বেলা আবার দেশি মুরগি, ঠিক আছে? তুমি এইটা তো ভালোই হবে, তাহলে গরু আর খাওয়া লাগতেছে না, তাই না? কিন্তু গরু মজা না দেশি মুরগি মজা? দেশি মুরগি। আচ্ছা, ভালো লাগে না, গরু একটু শক্ত। আচ্ছা, আজকে তো 26শে মার্চ, তুমি মাঠে গেছিলা? না। কি একটু গিয়া দেখবা না? তুমি কিন্তু খেলায় অংশগ্রহণ করো, হ্যাঁ? অনেক খেলা হয়, সেটার মধ্যে তুমি চেষ্টা করলে পুরস্কার পাইতেও পারো, না পাইলেও ক্ষতি নাই, কিন্তু অংশগ্রহণ করো, ঠিক আছে? অচেনা মানুষদের দেয়। সবাইকে দেয়। তুমি অচেনা কেন? তুমি তো সবার চেনা। তুমি আর ভাইয়া দুইটার মধ্যে দুইজনে গিয়া বিভিন্ন ছোটদেরগুলো মনে হয়ে গেছে সকালে না? ছোটদের অনুষ্ঠানগুলো ভাইয়া তোমাকে নিয়ে যাই একটা ঢুকাই দিলেই পারতো। তুমি ছোটবেলায় সকালে গেলা না খেলা দেখতে, তাহলে হইলো? তুমি জানো না, না? আচ্ছা, জানি না, ছোটদের যে আগে হয়ে যাবে। ঠিক আছে, লাঞ্চের পরে যাইও, হ্যাঁ?